সবাইকে শুভেচ্ছা। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুতে। ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের পর আজকে 6 দিন পার হতে চলছে, কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটিও এখনও নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। এমনটা বহু বছর আগে আমরা দেখেছি গ্রামে গঞ্জে, যে ডাকাতের উৎপাতে বিভিন্ন গ্রামে গ্রামে লোকজন লাঠি হাতে বাঁশি হাতে পাহারা দিত। সেই পরিস্থিতিটা খোদ রাজধানী ঢাকা শহরে ফিরে এসেছে। গত কদিন ধরেই ডাকাত আতঙ্কে রাজধানীবাসী পুরো রাত সজাগ থেকে পাড়া মহল্লায় পাহারা বসিয়েছে। পরিস্থিতি এমন যে শান্তিমতো কেউ ঘুমোতেও পারছে না। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে বা কিভাবে এটি স্বাভাবিক হবে? আপনারা সকলেই জানেন যে এই ছাত্র জনতার আন্দোলনে পুলিশের মারমুখী আচরণের কারণে, পুলিশের গুলির কারণে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিশেষ করে 5 তারিখে সরকার পতনের পর সারা দেশে অন্তত 4 শতাধিক থানায় ভাঙচুর, আগুন, লুটপাট করেছে। অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে যে ছাত্র জনতা এবং পুলিশ মিলে 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। পুলিশেরাও ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। আমি অনেক কর্মকর্তা, নিম্ন স্তরের সদস্য অনেকের সাথে কথা বলেছেন। তারা আসলে এত ট্রমাটাইজড হয়ে আছেন যে স্বাভাবিক কাজে ফিরতে আরও কতদিন সময় লাগবে সেটি আসলে বলা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, তাদের আসলে প্রধানতম বিষয় হওয়া উচিত আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করা। আইন শৃঙ্খলার সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাটাই আসলে এই অন্তর্বর্তীকালীন প্রধানতম গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ হলো, যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন, তাহলে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই, অফিস আদালত কোনো কিছুই স্বাভাবিকভাবে চলবে বলে আমার মনে হয় না। কারণ সারা দেশে একটা এই সরকার পতনের পর এক ধরনের লুটতরাজ চলেছে। আগুন, ভাঙচুর, বিরোধী যারা ক্ষমতায় ছিলেন তাদের বসতবাড়ি, তাদের সম্পত্তি গ্রাসের জন্য একদল লোক ঘুরে বেড়াচ্ছে। তাদের বসতবাড়িতে আগুন দিয়েছে অসংখ্য। ঢাকাসহ সারা দেশের এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। ফলে এই সরকারের প্রধানতম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, কিন্তু সেটি কিভাবে করবে সেটি এখনও আসলে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কারণ আপনারা জানেন যে পুলিশ, থানা পুলিশে আক্রমণ করা এবং পুলিশ নিহত হওয়ার কারণে পুলিশের যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত তারা কর্মবিরতির আন্দোলন করছে, এখন পর্যন্ত করছে। তাদেরকে আইজিপি, খোদ আইজিপি, নতুন আইজিপি গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কনস্টেবল বা নিম্ন স্তরের পুলিশ পার্সোনালদের তোপের মুখে আইজিপিকে ফিরে আসতে হয়েছে। এখন পর্যন্ত আমরা যদিও দেখিনি যে প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা, যদিও গত শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টার যাওয়ার কথা ছিল রাজারবাগে, কিন্তু তিনি যাননি। কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাই নন, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা মিলে পুলিশকে যে কোনো মূল্যে, যে কোনোভাবে তাদেরকে কাজে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে আশ্বস্ত করতে হবে যে তাদের উপর আর কোনো আক্রমণ হবে না। কারণ তারা ভীষণ রকম ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তাদের মধ্যে থেকে ভীতি সরাতে না পারলে, ভীতি দূর করতে না পারলে কোনোভাবেই স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না। যেমন ধরেন, এখন পর্যন্ত যে তথ্য পুলিশ হেডকোয়ার্টার্স দিচ্ছে যে
500-র বেশি থানা সেনাবাহিনীর সহায়তায় তারা চালু করেছেন। কিন্তু আমরা যেটি দেখেছি যে প্রায় যেসব থানায় আক্রমণ করা হয়েছিল, যেসব থানায় ভাঙচুর, আগুন, লুটপাট হয়েছে, সেসব থানায় আসলে শুধু তার অবকাঠামো ছাড়া আর অন্য কোনো কিছু অবশিষ্ট নেই। আর যেসব থানায় আক্রমণের হাত থেকে বেঁচেছিল সেগুলোতে হয়তো সব কিছু রয়েছে, কিন্তু এই যেসব থানায় কোনো কিছুই অবশিষ্ট নেই, সেই সব থানা চালু করতে, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে আসলে একটু সময়ের প্রয়োজন। কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত থানা পুলিশের সদস্যরা মানে ভীত সন্ত্রস্ত না হয়ে নিজেদের সুরক্ষার চাইতে জনগণের জানমালের সুরক্ষার চিন্তাটা যখন তার ভেতরে আসবে, তখনই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক হবে।